ভাবুন তো, আপনার বয়স মাত্র ১৬, অথচ আপনি এমন রোগীদের সুস্থ করছেন যাদের অভিজ্ঞ চিকিৎসারাও বাঁচাতে পারেন। তিনি ছিলেন ইবনে সিনা, যাকে একদিন বলা হয়েছিল চিকিৎসকদের রাজপুত্র। আসসালামু আলাইকুম। ৯৮০ খ্রিস্টাব্দে বুখারার কাছে এক ছোট্ট গ্রামে জন্ম নেওয়া ইবনে সিনা ছিলেন অদম্য কৌতূহলী। রাতের পর রাত প্রদীপের আলোয় বই গিলতেন। একদিন শাসক ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়লেন। রাজ চিকিৎসকরা হাল ছেড়ে দিলেন। তখন এগিয়ে এলেন কৃষক ইবনে সিনা। নিজের পর্যবেক্ষণ আর যুক্তি দিয়ে তিনি চিকিৎসা করলেন এবং শাসকের জীবন বাঁচালেন। কৃতজ্ঞতার স্বরূপ রাজা তাকে দিলেন রাজকীয় গ্রন্থাগারের দরজা খোলার সুযোগ। সেখানে তিনি চিকিৎসা, দর্শন আর বিজ্ঞানের প্রতিটি পাণ্ডুলিপি পড়ে ফেললেন। কিন্তু ইবনে সিনার কাছে জ্ঞান মানে শুধু দেহের চিকিৎসা নয়, বরং ছিল অস্তিত্বের গভীরতম সত্য বোঝা। তিনি রচনা করেন আল কুরআন ফিকটিভ ক্যানন অফ মেডিসিন, যা ইউরোপ আর মুসলিম বিশ্বে টানা ৬০০ বছর ধরে চিকিৎসা পাঠ্যপুস্তক হিসাবে পড়ানো হয়েছিল। পাশাপাশি তিনি দর্শনের প্রবেশ করেন, প্রশ্ন তুললেন, আসলেই অস্তিত্ব মানে কি? আর উত্তরগুলো যুক্তি, বিজ্ঞান আর ইমানকে এক সেতুবন্ধনে দাঁড় করিয়েছিল। প্রমাণ করেছিল জ্ঞান শুধু শরীর নয়, আত্মাকেও সুস্থ করতে পারে। ইবনে সিনার গল্প কেবল চিকিৎসা বা দর্শনের নয়, এটি সাহসের গল্প। যেখানে অন্যরা আলদা রেখেছিল, তিনি সেখানে একতা এনেছিলেন। তার জীবন আমাদের মনে করিয়ে দেয়, যখন তুমি সত্যিকারের জ্ঞান অনুসন্ধান করো, তখন শুধু চিকিৎসাই করো না, তুমি আলো ছড়াও।